নারী চাইবো যে একটা দুইটা বউ থাকতে আবার আর একটা মেয়ে আনুক? তো আমার সংসারে কোনো কিছু খরচ কোনো কিছু দেয় না, অথচ আবার আপনার সাথে যে ওই সম্পর্কটা এটা কি বিয়ে ছাড়াই রেগুলার করছে সে? রেগুলার, বিয়ে ছাড়া। তাহলে আপনি কেন থাকলেন তার সাথে? এখন ভাই আমি তো এক জায়গায় সংসার মনে করেন করতে পারিনি। তুই আমার মামলা দিস না, এবার এই মুহূর্তে আমার বাসা, আমি তোরে সবকিছু করে দেবো, আমার একটু সময় দে, বুঝছেন? সবকিছু করে দেবো, তুই আমার একটু সময় দে। তখন আমি কইছি আমি সময় মানি না, তুই আমার এই মুহূর্তেই বিয়ে করবি। তো আমার শাহজাহানপুর থানার ওসি বলেছে ঠিক আছে, তুই এই মুহূর্তে বিয়ে করবি, এখনই তুই ওরা কোর্টে নিয়ে যা। কয় না, এই জায়গায় কাজী অফিস আছে, কাজী অফিসে নিয়ে যায়। তো কাছে না, আমি ওসি কইছে না, কোনো কাজী অফিস হবে না, তুই কোর্টে নিয়ে যাবি, কোর্টে নিয়ে কোর্ট কাবিন দিবি। তো আমার কোর্টে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ও আমারে সব কিছু উকিলে লেখছে, লেখার পরে ও আমার বলতেছে যে আমি এগুলো আমার জন উকিলে ছবি চাইছে আর ভোটার আইডেন্টি কার্ড চাইছে। তখন বলে কি যে আমার ভোটার আইডেন্টি কার্ড নাই, হারাই গেছে, এই সেই, বুঝছেন? পরে আমি কইছি কার্ড আছে ওর কাছে, আমি দেখছি পকেটে ওর কার্ড। তো স্বীকার করে না, পরে কয় কি যে কার্ড নাই স্যার, আমার 1 মাস সময় দেন, আমি কার্ড নিয়ে এসে আমার কাছে এখন টাকা নাই, কাবিন কি দিয়ে পড়াবো, কোর্টে তো টাকা লাগবে, তো আমি 1 মাস পরে এসে আপনার কাছে আমি বিয়ে পড়াই যাবো। তো এই কথা বলার পরে আমি সে কোর্টের থেকে কাগজটা নিয়ে এসে আমার কাছে আসছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তো আমার বলছে যে ঠিক আছে, আমি 1 মাস পরে বিয়ে করব। তো 1 মাস পরে ও যায় না, 2-3 দিন আবার হয়ে গেছে। পর আমার বড় বোনের পাঠাইছি, তখন ও কয়ে যে আমি বিয়ে করব না। তো যখন কইছে করবো না, তখন আমি ওই জায়গায় ওর অফিসে কিছু লোক আসছিল, তাদের কাছে বিচার দিচ্ছি। দেওয়ার পরে তারা থাইকে তারা আমার বলছে ঠিক আছে বোন, বিয়ে করবো, ও করবো আর বাপে করবো। তো এইভাবে কইয়েটে তারা আমার কাজী অফিসে নিয়ে 1.5 লাখ টাকা কাবিন দিয়ে আমার বিয়ে করছে। করার পরে 2-3 মাস মনে করেন আমার বাসায় গেছে, আইসে, বাজার ঘাট সব কিছু দিছে। কিন্তু 2-3 মাস পরে আমার বুঝাইতেছে তুমি আর একগুলো যাই থাই আসো, তুমি যদি আমার আর একগুলো যাই থাই এসে আমার 5 লাখ টাকা দাও, আমি আর 10 লাখ বইরে আমি তোমার এক জায়গায় একটু জায়গা রেখে বাড়ি করে দেবো, যেহেতু তুমি ইতিম অসহায়, তো আমি তোমার জীবন নষ্ট করছি, আমি তোমার এক জায়গায় একটা স্থান করে দেবো। তো ভাই আমি সেই বলে ও যখন আমার বুঝে টুঝে কইছে স্বামী রেখে এই ডকুমেন্ট নিয়ে টাকা দেয় না। তো আমি ওর ডকুমেন্ট ছাড়াই যে নাম্বারে দিতে কইছে আমি সেই নাম্বারে দিছি। দেওয়ার পরে এখনও আমারে মনে করেন যে আমি আসার আগেই আমার মোবাইলে টাকা চায়, প্রতি মাসে টাকা চায়। তো আমি টাকা দিই না বলে আমার উল্টো পাল্টা গালিগালাজ রাব ব্যবহার করার পরে লাস্টে আমার ব্লক মেরে থুইছে। আমিও গালিগালাজ করছি, তখন আমার ব্লক মেরে থুইছে। হওয়ার পরে আমি আর ওরে পাই নাই। আপনি কি ওই এজেন্সি থেকে বিদেশে গেছিলেন? হ্যাঁ, 2 বার করে। কোন দেশে গেছিলেন? একবার গেছি কাতারে, একবার মানে। আচ্ছা, এই টাকা কে দিয়েছে, ও না আপনি নিজের খরচে? মহিলাদের যাইতে 9.5 টাকা লাগে, মানে সব ব্যবস্থাও করে দিছে? সব ব্যবস্থা মানে কি, এটা মালিক ওদের টাকা পাঠাইছে, ওই টাকা দিয়ে বিদেশ পাঠায়। আচ্ছা, আসার পরে কি ওর কাছেই উঠছিলেন আপনি? এবার আসার সময় না, এবার দ্বিতীয়বার, প্রথমবার আসার সময় আমি আইছি, আমার সুন্দর মতন রিসিভ করে আনছে, আইনে টেনে পরে আমার কাছ থেকে টাকাও নিছে, নিয়ে আমার বাসায় আইসে। রেগুলার 1 মাস ছিলাম। আমার মেয়েটা অসুস্থ হয়েছিল, এই দেখবার জন্য আইসি। তখন 1 মাস ছিলাম, তখন মনে করেন যে আমার সাথে সুন্দর ব্যবহার করছে, ই করছে, করে টেরে। পরে আবার ওমান গেছি, আমি 2 লাখ টাকা ওর কাছে দিছি। দেওয়ার পরে যখন আমি ওই যে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে সেই ছবি ভিডিও যখন আমার হাতে আইছে, তখন আমি ওর কাছে টাকা দেওয়া বন্ধ করে দিছি, বুঝছেন? একটা নারী যদি কেউ থাকতে আবার আর একটা মেয়ে আনুক, তো আমার সংসারে কোনো কিছু খরচ কোনো কিছু দেয় না, অথচ আবার আপনার সাথে যে ওই সম্পর্কটা এটা কি বিয়ে ছাড়াই রেগুলার করছে সে? রেগুলার, বিয়ে ছাড়া। তাহলে আপনি কেন থাকলেন তার সাথে? এখন ভাই আমি তো এক জায়গায় সংসার মনে করেন করতে পারিনি, আমার কপালে নাই। এখন একটা মেয়ে আছে, আমি অনেক অসহায় হয়ে গেছিলাম, বুঝছেন? তখন আমি ঘর ভাড়া এদিক সেদিক মেয়েটা নিয়ে কাম করে খাইতেও পারি না, অনেক নানানটা চিন্তা করে আমি ওর কথায় রাজি হয়েছিলাম, বুঝছেন? তো রাজি হয়েছি বলে ও মনে করছে আমার কেউ নাই, আমি অসহায়, এই সদ্ব্যবহার করছে আর কি। তো আমি এতটা বুঝতে পারিনি, আমি এতটা ওর চালাকি ছিল আমি বুঝি নাই। আমি মনে করছি যে ও সত্যি মনে করে আমার গ্রহণ করবে, এটা আমি বিশ্বাস করে আমি ওর সাথে চলছি। তো ভাই আমি জন্মমান থেকে আইছি, আসার পরে আমি ওরে
করছি, প্রস্তাব দিছি, আমার বোনের দিয়ে খবর দিয়ে আইছি, আমার নাম্বার ব্লক মেরে থইছে আমি আসার আগে। তো আমার বোনেরা কইছে যে ওরে আমি ছাড়িয়ে দিছি, তো ছাড়িয়ে দিছি কইছে, তো আমি আর অফিসে যাইনি, ওর অফিসে যাইনি। আমার কি বিয়েটা কি সত্যি হয়েছিল নাকি এমনি মিথ্যা মিথ্যা? না, আমার বিয়ে সত্যি হয়েছে, কাবিনও আছে, আপনারা চাইলে আমি সবকিছু দেখাইতে বলবো। এখন কি ও মানতেছে না? হ্যাঁ, এখন বিয়েটা মানতেছে না? না, এখন বিয়েটা মানতেছে না। ও আমার সাথে প্রতারণা করছে ভাই, ওর মতন ও আমারে ছাড়া আরো দুইটা মেয়ের জীবন, আমার পরে আমার বিয়ের পরও আরো দুইটা মেয়ের জীবন নষ্ট করছে। তাদের একটারে ছাড়ছে, 50,000 টাকা জরিমানা দিয়ে তাদের একটারে ছাড়ছে, আর একটা নিয়ে এখন বিয়ে ছাড়াও আছে বর্তমান। এটা আমি থানায় বলছি, ও বলছে থানায় বলছে যে আমি তার সাথে শেয়ারে ব্যবসা করি, বুঝছেন? ওই মেয়ের সাথে? হ্যাঁ, দিন বেড়ে ব্যবসা করে, রাত হলে দুজনে একসাথে যায়, বুঝছেন? না